নমস্কার। তো আজকে আমি যে জিনিসটা প্রেজেন্ট করতে চাইছি, আমার নাম সৌরভ মুখার্জি। আমাদের যে টপিকটা আজকে আমি প্রেজেন্ট করছি সেটা হচ্ছে ডিফাইন ইন্টারনেট অ্যাজ লার্নিং রিসোর্সেস, লিস্ট ডাউন ভেরিয়াস ইন্টারনেট রিসোর্সেস ইন ডিফারেন্ট সাবজেক্টিভ ডিসিপ্লিনস লাইক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সোশ্যাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। ইম্পর্টেন্স অফ ইউজিং ভেরিয়াস ইন্টারনেট রিসোর্সেস ইন এডুকেশন। মেনলি ইন্টারনেটের যে ইউজটা আমরা এডুকেশনের ক্ষেত্রে করে থাকি সেইটা আমরা দেখছি। চলে যাই প্রথম স্লাইডে, যেখানে ইন্ট্রোডাকশানে আমি এটাই বলেছি যে ইন্টারনেট ইজ এ প্লেগ্রাউন্ড ফর কিউরিসিটি অ্যান্ড এ ক্লাসরুম উইদাউট ওয়ালস। এইখানে কিন্তু ইন্টারনেট এত সুন্দর একটা মিডিয়াম যেখানে পার্মানেন্টলি কোনো ব্যারিয়ার হিসেবে আমরা অ্যাজ সাচ কিছু পাই না। যেখানে আমরা কোনো একটা জিনিস সার্চ করছি বা কোনো একটা জিনিসের সম্বন্ধে জানতে চাইছি সেটা পাচ্ছি না, এইটা সাধারণত ইন্টারনেটের ক্ষেত্রে অনেকটা কাটানো যায় এবং আমরা ঠিকঠাকভাবে পুরোপুরিভাবে পুরো নলেজটা আমরা নিতে পারি। নেক্সট স্লাইডে চলে আসি। ইন্টারনেটকে লার্নিং রিসোর্স হিসেবে কীভাবে ব্যবহার করা যেতে পারে। আসলে ইন্টারনেট একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেটা ডিজিটাল হোক, কন্টেন্ট হোক, ডেটাবেসের জন্য হোক, এডুকেশনাল অনেক ওয়েবসাইটসের জন্য হোক, অনেক কমিউনিকেশন টুলের জন্য হোক, সব জিনিসগুলোই আমাদেরকে অ্যাকোয়ার করতে, নলেজ শেয়ার করতে এবং কনস্ট্রাক্ট করতে নলেজ আমাদের মধ্যে অনেক ধরনের হেল্প করে। একটা লার্নিং রিসোর্সের যেটা কাজ হওয়া উচিত, যেখান থেকে আমরা পাই, সেগুলো এ পুরোপুরিভাবে প্রোভাইড করে। নেক্সট স্লাইডে চলে আসি। ফিচার্সের প্রথম হচ্ছে সেলফ ডাইরেক্টেড অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং, যে ক্ষেত্রে আমরা কোলাবোরেশনে লুম হোক, স্কাইপ হোক, জুম হোক, যে ধরনের অ্যাপগুলো আছে সেখানে কোলাবোরেশনের মধ্যে লার্নিংয়ের পার্ট নিতে পারি বা একাও করতে পারি, সেখানে আমরা সেলফ ডিরেক্টেড হতে পারি। আনলিমিটেড অ্যাক্সেস অফ ইনফরমেশান, ইন্টারনেটে যা ইনফরমেশান থাকে সেটা আনলিমিটেডই আমরা বলতে পারি, টেন্স টু আনলিমিটেড বলাটা বেটার। ইন্টারেক্টিভ লার্নিং অপরচুনিটিস আমাদের কাছে আছে। এখনকার যত স্টাডি অ্যাপ আছে সেইগুলো লার্নিং অপরচুনিটি হিসাবে অনেক ভালো কাজ করে, ইন্টারেক্টিভ লার্নিংয়ে অনেক বেশি কাজ করে। রিয়েল টাইম কমিউনিকেশন করা যায় জুমিং যে ভিডিও কল অ্যাপস দিয়ে। আর মাল্টিমিডিয়া বেসড ইনস্ট্রাকশন, সবথেকে ইম্পর্ট্যান্ট যে ফিচারটা এটা, সেটা হলো যে আমরা জিআইএফ হোক, অ্যানিমেটেড ভিডিও হোক, অ্যানিমেটেড ইমেজ হোক, স্টুডেন্টদেরকে খুব ভালোভাবেই, খুব সহজেই কোনো একটা কনসেপ্ট ওয়াইজ টপিককে আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করতে পারি, বোঝাতে অনেক বেশি সাহায্য করে এই ইন্টারনেট অ্যাজ এ লার্নিং রিসোর্স হিসেবে। নেক্সট চলে আসি আমরা ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে। প্রথম হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, যে কোনো সময় আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু সার্চ করতে পারি, তার অ্যাভেলেবিলিটি থেকেছে। ডাইভার্সিটি আছে, টেক্সট হোক, ইমেজেস হোক, অডিও হোক, ভিডিও হোক, কি সিমুলেশনস হোক, সব কিছুই আমরা এখান থেকে নিতে পারি। ইন্টারঅ্যাক্টিভিটি অনেক বেশি আছে এখানে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করে আমাদের। আপ টু ডেট ইনফরমেশনের ক্ষেত্রে যদি কিছু রিসেন্ট জার্নালে আপডেট হয়েছে সেই ক্ষেত্রে আমরা হেল্প করতে পারি। ফ্লেক্সিবিলিটি অনেক বেশি আছে। সেলফ বেসড লার্নিং আমরা এখানে দেখতে পারি। নিজের কোনো ছাত্রের হতে পারে যে তারা ঠিকঠাকভাবে অত দেরি করে বুঝতে পারে, কারা চটজলদি বুঝে নিতে পারে, তাদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটির জিনিস এখানে আছে। গ্লোবাল কানেক্টিভিটি আছে। আমাদের ইন্ডিয়াতে একটা জিনিস কখন হচ্ছে, সেটা ওয়েস্টার্ন কালচার বা পুরো গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড তার আপডেট কী আছে, তার সিচুয়েশান কী আছে, সেইটা আমরা বুঝতে পারি। ক্যারেক্টারিস্টিক্স হিসেবে এইগুলো খুব ইম্পর্ট্যান্ট ইন্টারনেটের। নেক্সট স্লাইডে চলে আসি, সেখানে আছে ডিজিটাল ক্লাসরুম আমরা কীভাবে এখানে করতে পারি। ডিজিটাল ক্লাসরুমে প্রথমত হচ্ছে টেক্সট বুকের বাইরে আমরা চলে যাই। রিয়েল টাইম ডেটা হোক, মাল্টিমিডিয়া হোক, প্রাইমারি রিসোর্সেস কিছু হোক, গ্লোবাল পার্সপেক্টিভ হোক, আমরা টেক্সট বুকে যেগুলো ব্যারিয়ার হিসাবে আমরা পেতাম সেইগুলোর থেকে আমরা বেরিয়ে এসেছি। অ্যাক্টিভ লার্নিং এখানে করতে পারি। স্টুডেন্টস সার্চ করে নিজে কিছু একটা ক্রিয়েট করে সেটা পাবলিশ করারও জায়গা আছে। কোডিংয়ের জায়গা আছে সেখানে। রিমিক্সিং হোক, কোলাবোরেটিং, অনলাইন কোলাবোরেশনে কোনো গ্রুপ প্রেজেন্টেশন হোক, এই প্রেজেন্টেশনটাও যে আমি দিচ্ছি সেটাও একমাত্র কিছু স্ক্রিন রেকর্ডিং অ্যাপের দ্বারাই আমি করতে পারছি, নাহলে এটা সম্ভব হতো না যে রিয়েল টাইমে একটা গ্রুপ প্রেজেন্টেশন দেওয়া। টিচারকে অ্যাজ এ কিউরেটর হিসেবে অনেক বেশি হেল্প করতে হবে এখানে। এডুকেটার্স যারা আছে তারা সেফ ক্রেডিবল রিসোর্সগুলো স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে পারে যে এই রিসোর্স থেকে তোমরা নিতে পারো ইনফরমেশনগুলো। এথিক্স কী আছে, যেগুলো সাবস্ক্রিপশন বেসড সাইট হোক, কি তাছাড়া সাবস্ক্রিপশন বেসড না হোক, ফ্রি সাইটস হোক, কোনটা রিলায়েবল এবং কোনটার ইভ্যালুয়েশনের বেসিসে তাদের বুঝিয়ে দিতে পারি যে স্টুডেন্টরা কোন অ্যাপগুলো বা কোন জিনিসগুলোকে চুজ করতে পারে। নেক্সট চলে আসি আমি
ল্যাঙ্গুয়েজ হিসাবে কী কী হেল্প করে? ল্যাঙ্গুয়েজে আমরা জানি যে লাইব্রেরি একটা অ্যাক্সেস দিয়ে দেয় আমাদের, কংগ্রেস ডিজিটাল লাইব্রেরি হোক, প্রজেক্ট গুটেনবার্গ হোক, বার্টলে বাই হোক, সেই জিনিস ক্ষেত্রে লাইব্রেরির অনেক বইয়ের সংগ্রহ আমরা পিডিএফ ফর্মে পেয়ে যেতে পারি। রাইটিং বা স্টাইল গাইডস, কেমনভাবে কোনো কবি তার রাইটিং স্টাইলটা কেমন, কোনো লিটারেচারের যারা ভালো জায়গায় অনেক কিছু বলতে গেলে প্রবন্ধ রচনা হোক, সেক্ষেত্রে কোনো টেক্সট বুক কারিকুলামের রচনা হোক, সেক্ষেত্রে আমরা কী করে প্রডিউর, ওডব্লিউ, এমএলএ, এপি অফিসিয়াল যে রিসোর্সগুলো আছে সেইগুলো ইউজ করতে পারি। আমরা থিঙ্ক করে টিচিং যে বুকসগুলো আছে তার সেখানে লেটেন্সি হিসাবে কোন জিনিসগুলো থেকে গেছে সেই জিনিসগুলো বুঝতে পারি। ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস এবং টুলস হিসেবে ইউজ করতে পারি। তাছাড়া ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে ওয়াটপ্যাড হোক, মিডিয়াম হোক, গুগল ডক্স হোক, আমি কিছু একটা জিনিস ক্রিয়েট করলাম, গুগল ডক্সের মাধ্যমে আমি পিয়ারের রিভিউ সেখান থেকে নিতে পারি, তাকে ওই জিনিসটা শেয়ার করি, লিঙ্কটা শেয়ার করি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারের ক্ষেত্রে। নেক্সট চলে আসি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কী হেল্প করে? সোশ্যাল সায়েন্স যে ডিসিপ্লিনটা আছে, আমরা জানি গ্লোবালি একটা গ্লোবাল ডিসিপ্লিন, অবশ্যই একটা গ্লোবাল ডিসিপ্লিন। সেখানে ইউএন ডেটা পোর্টাল হোক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওপেন ডেটা হোক, কি সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক হোক, সেখান থেকে আমরা গ্লোবাল রেফারেন্সেসগুলো অ্যাকোয়ার করতে পারি। জিওগ্রাফিক্যাল বা কালচারাল যে এক্সপিডিশনসগুলো আছে, যেমন ইন্টারেক্টিভ ম্যাপ হোক, জিআইএস ভিউয়ার হোক, সেক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারি ভালোভাবে। প্রাইমারি যে হিস্টোরিক্যাল রিসোর্সগুলো আমাদের ছিল, হিস্টোরিক্যাল অনেক পুরনো যে রিসোর্স আছে, সেইগুলো আমরা ডিজিটাল পাবলিক লাইব্রেরি হোক, ভার্চুয়াল মিউজিয়াম কালেকশন হোক, প্র্যাকটিক্যালি দেখতে পারি হিস্ট্রির ক্ষেত্রে। সিভিক টুলস কিছু আছে, গভর্নমেন্ট ট্যাগ, ভোট স্মার্ট, পার্টিসিপেটরি প্ল্যাটফর্মস, যেটা স্টুডেন্টের যে সিভিক সেন্স, সিভিক যে প্রজেক্টসগুলো তারা চুজ করবে করার জন্য, সেইগুলোকে তারা ভালোভাবে ওখানে ইভ্যালুয়েটেড করে করতে পারে। রিসার্চ বা ডেটা বেসের ক্ষেত্রে আমরা দেখেছি রিসার্চ জার্নাল হোক, একটা আপডেটেড ইনফরমেশন হোক, সেটা জিওস্টিওয়ার ইনস্টিটিউশনাল যে অ্যাক্সেস আছে, গুগল স্কলার থেকে দেওয়া, আইসিপিএসআর থেকেও তারা সেগুলোকে অ্যাক্সেস পেতে পারে সোশ্যাল সায়েন্সের ফিল্ড। নেক্সট চলে আসি সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। সায়েন্স এবং ম্যাথামেটিক্স দুটোই হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বেসড বা ল্যাব বেসড। তাহলে সেক্ষেত্রে ইন্টারনেট কীভাবে হেল্প করতে পারে? ইন্টারনেট ভার্চুয়াল ল্যাবস দিয়ে দিতে পারে সিমুলেশনের মাধ্যমে, সেটা পিএইচইটি ইন্টারেক্টিভ সিমুলেশনস হোক, ফ্রগার্টস হোক, ল্যাবস্টার হোক, তাদের ক্ষেত্রে একটা ভার্চুয়াল ল্যাবের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে ইন্টারনেট হেল্প করে অনেক ক্ষেত্রে। আচ্ছা, রিয়েল টাইম সায়েন্স যে ডেটাগুলো আছে, নাসা আর্থ ডেটা হোক, এনওএ হোক, সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্ম হোক, যেটা ইউনিভার্সের ডেটা, সেগুলো রিয়েল টাইম যে সায়েন্টিফিক যে ডেটাগুলো, সেইগুলো আমরা অ্যাক্সেস করতে পারি ইন্টারনেট থেকে, যেটা কিন্তু নর্মাল টেক্সট বুকে আপডেটের অপশানটা, ওই ব্যারিয়ারটা কিন্তু থেকে যায়। আচ্ছা, কনসেপ্ট ভিজুয়ালাইজার হিসাবে আমরা একটা সেলের ডেফিনেশন দিচ্ছি, সেই সেলটা এইরকম হয়, সেল ওয়াল এটা হয়, সেল মেমব্রেন হয়, বা ফটোসিনথেসিস এইভাবে হয়, আমরা সেটা বলছি। কিন্তু যদি আমরা নর্মালি তাদেরকে কি অ্যানিমেটেড ভিডিও হোক, কি প্ল্যান্টের ফটোসিনথেটিক প্রসেসের কোনো একটা ইমেজ হোক, আমরা যদি সেটা দেখাই, তারা কিন্তু আরও বেশি আন্ডারস্ট্যান্ড করতে পারবে বলে আমার মনে হয়। ম্যাথ প্র্যাকটিস বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা খান একাডেমি, অ্যালাইন প্র্যাকটিসের, ব্রিলিয়ান্ট আইএক্সেলের যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা করতে পারি। ওপেন টেক্সট বুক হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারি সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। নেক্সট স্লাইডে অ্যাক্টিভ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টারনেট একটা হিউজ রোল প্লে করে। ওয়েব কিওস্ট্রোক, যেগুলো কুইজ, কোলাবোরেটিভ কুইজ যেগুলো, বা স্ক্যাভেঞ্জার্স হান্ট বা সোর্স ইভ্যালুয়েশন যে গেমগুলো আছে ইন্টারনেটের মাধ্যমে, সেগুলো খেলেও কিন্তু স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে একটা অ্যাক্টিভ ইন্টিগ্রেশন আনতে পারে। নেক্সট হচ্ছে ভার্চুয়াল ফিল্ড বা ট্রিপস বা প্রজেক্টসগুলো, যেগুলো হচ্ছে আমরা অনেক সময় ট্রান্সপোর্টেশনের কারণে, অনেক সময় নানান কারণে, ইকোনমিক কারণে ফিজিক্যালি স্টুডেন্টরা ভার্চুয়াল মানে ফিল্ড ট্রিপ বা যে ট্রিপসগুলো হয়, স্টাডি ট্রিপসগুলো হয়, সেগুলো অ্যাটেন্ড করতে পারে না, তারা ভার্চুয়াল ট্রিপসে এখানে সেই জিনিসটা অ্যাটেন্ড করতে পারবে। এই স্ট্র্যাটেজিগুলো খুব ইম্পর্টেন্ট ইন্টারনেট রিসোর্সের ক্ষেত্রে। নেক্সট স্লাইডে চলে আসে আমি, যে কেন ইন্টারনেট রিসোর্স এডুকেশনের ক্ষেত্রে এতটা জরুরি। প্রথম হচ্ছে ইকুয়ালিটি এবং অ্যাক্সেস। আমরা পার্সপেক্টিভ একটা পাচ্ছি, একটা পার্সোনালাইজড 24/7 লার্নিং পাথওয়ে পাচ্ছি ডাইভার্স লার্নারদের জন্য। কেউ ইনক্লুসিভ লার্নার যদি হয়, কেউ যদি গিফটেড লার্নার হয়, কারো যদি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট প্রবলেম থাকে, তার ক্ষেত্রেও কোডিং, নানান ধরনের ব্রেল অ্যাপ আছে, যার জন্য ইকুয়ালিটি এবং অ্যাক্সেসিবল আমরা হতে পারি ইকুয়ালি
প্রতিটা স্টুডেন্টের জন্য। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রচুর, এটা ক্রিটিক্যাল থিঙ্কিং হোক, কগনিটিভ থিঙ্কিং হোক, ডিজিটাল লিটারেসি হোক বা মিডিয়া ফ্লুয়েন্সি হোক, আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারি ইন্টারনেট রিসোর্সকে কাজে লাগিয়ে। এঙ্গেজমেন্ট বাড়াতে পারি মাল্টিমিডিয়া বা ইন্টারাক্টিভ টুলসের দ্বারা, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে ট্যাঞ্জিবল বানাতে পারি, অথেন্টিসিটি রাখতে পারি, রিয়েল ডেটা বা প্রাইমারি সোর্সেস মানে কানেক্ট যেটা করছে লার্নিং টু দ্য ওয়ার্ল্ড, তার সাথে আমরা কানেক্ট থাকতে পারি। তারপর আসছে দ্য ফিউচার কী আছে, এটা এই কানেক্টেড লার্নিংয়ের ফিউচার কী আছে। প্রথম হচ্ছে এমার্জিং টেক হিসাবে আমরা এটাকে ইউজ করি। এআই টিউটার্স হোক, ভিআর এক্সপিরিয়েন্স হোক, যেখানে আমরা ফিল্ড ট্রিপটা আমি বললাম প্রিভিয়াসলি যে ভিআর এক্সপিরিয়েন্স মাধ্যমে ওই ফিল্ড ট্রিপের বা ডেটা কালেকশনের জিনিসগুলো আমরা অ্যাকোয়ার করতে পারি। আর টিচারের যে অ্যাকশান আছে, তারা কিছু একটা ডিজাইন করে, কিছু একটা লেসনকে এনহান্স করে, কিছু একটা গোল সেট করে তাকে ক্রেডিবেলি স্টুডেন্টদেরকে এনহান্স করতে পারে, এবং ডিজিটাল স্কিলস কার কতটা ইমপ্রুভ করছে তারও অ্যাসেসমেন্টটা টিচাররা করতে পারে। ফাইনাল চ্যালেঞ্জ যেটা আছে, স্টুডেন্ট যে আমরা এম্পাওয়ার করছি ইন্টারনেট রিসোর্সের মাধ্যমে, তারা একটা ছোটো ছোটো অনলাইন প্রজেক্ট যেখানে ডেমনস্ট্রেট করবে তাদের ইভ্যালুয়েশন, সিনথেসিস এবং এথিক্যাল ইউজ অফ ইনফরমেশন, যে কোন জিনিসটা আমাদের নেওয়া উচিত, কোন রিসোর্সটা রিলায়েবল, সেই জিনিসটা টিচারদের বড় দায়িত্ব যে স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়া যে কোনখান থেকে তোমরা নেবে বা কোনখান থেকে জিনিসটা পড়বে। এটাই ফিউচার হিসাবে ইন্টারনেটে দেখা যেতে পারে। আমি এখানেই আমার প্রেজেন্টেশন শেষ করছি, এবং ইন্টারনেটকে অ্যাজ এ লার্নিং রিসোর্স হিসাবে আমি অনেক উপরে রাখার কথা বলবো। বিয়ন্ড টেক্সট বুককেও ইন্টারনেট অ্যাজ এ লার্নিং রিসোর্স ইজ এ ভেরি গুড রিসোর্স। থ্যাংক ইউ।